আইয়ু মানে হচ্ছে কোনটি, কোন। জি জি জি, আইয়ু পড়ে এসেছিলেন। আইয়ুনা আসাদ্দু, জি। আইয়ু মানে কি, কোন। এটা ওই কর্নারের কোন না, আইয়ু মানে যে হুইচ, হুইচের কোন। তারপর হলো কুল্লু মানে কি, হ্যাঁ প্রত্যেক। আর দুনা মানে ছাড়া, দুনা মানে কি ছাড়া। যেমন আপনারা পড়েছেন দুন আল্লাহি, আল্লাহ ছাড়া। দুনার পরে আল্লাহি মুদাফ মুদাফ ইলাইহি হলো, এগুলো স্পেশাল মুদাফ, এগুলো কি স্পেশাল মুদাফ। এর পরেরটা হলো মুদাফ ইলাইহি। এই স্পেশাল মুদাফগুলো আপনারা মুখস্থ করবেন। আপনারা একটু পড়েন তো কিছুক্ষণ, 2 মিনিট এগুলো মুখস্থ করেন। এগুলো পড়ে থাকেন, পড়ে থাকেন, মুখস্থ করো। হ্যাঁ কুদ্দাম মানে কি সামনে, কুদ্দাম সামনে। বলেন তো ওয়ারা এবং কুদ্দাম দুটো তো এখানে, যেমন ফাওকা তাহাতা, এগুলো কিন্তু জোয়া করা আছে। ওয়ারা মানে পিছনে, কুদ্দাম মানে সামনে, বাইনা মানে মাঝে, আর হাওলা মানে চারপাশে। দেখেন জোড়ায় জোড়ায় কিন্তু দেয়া আছে জিনিসগুলো। তারপরে লাদুন মানে হচ্ছে নিকটে, আর ইনদা মানেও নিকটে। গায়রি মানে হচ্ছে কি ছাড়া, আর বাদু মানে কিছু, মা মানে সাথে, আইয়ু মানে কোনটি, কুল্লি মানে সব, সবগুলো, প্রত্যেকটি। আর দুনা মানে একটাও না, তাই না, দুনা মানে বিসাইডস। এইগুলো দেখার পর আমরা তারপরে এখানে আপনাদেরকে জিজ্ঞেস করব, এই জায়গাগুলোতে নিচের শব্দগুলো অর্থ করুন, এদাফায়ের শব্দগুলো খুঁজে বের করুন। এখানে এদাফা, এতক্ষণ পর্যন্ত যে এদাফা পড়লেন, এদাফা এখানে কোথায় আছে তা খুঁজে বের করতে হবে। ইয়াদখুলুল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করবে। না আপনি বলবেন না, অন্যরা বলবে। ইয়াদখুলুল জান্নাতা কি, হ্যাঁ ইয়াদখুলুল জান্নাতের মধ্যে কি আছে কিনা বলেন। সে জান্নাতে প্রবেশ করবে, সম্পর্ক আছে কোথাও? আপনি বলবেন যে তার জান্নাত বা তোমাদের জান্নাত, আল্লাহর জান্নাত, এরকম কিছু আছে নাই। তাহলে সে জান্নাতে প্রবেশ, এটা বলতে হবে। চুপ করে থাকলে, কনফিউশন থাকলে চলবে না। উনি যারা পারেন তারা বলবেন না, যারা পারেন না তারা বলবেন। বুরহানুকুম, তোমাদের দলিল আছে, ওকে পাওয়া গেছে। হ্যাঁ তোমাদের দলিল হলো কি মুদাফ, আর তোমাদের মুদাফ ইলাইহি। তারপর হলো কুনতুম মানে তোমরা ছিলে, সাদিকিন সত্যবাদী, তোমরা সত্যবাদী ছিলে, আছে, ওকে নাই। তারপরে আসে আরবাআতা আশহুরিন, 4 মাস, হ্যাঁ 4 মাস, আসলে কি 4-এর মাস, হ্যাঁ মাস হলো কি মুদাফ, মাসের 4, মাসের কি 4, মাসের 4। তাইলে মাসের 4 তো আমরা বুঝতেই পারলাম, মুদাফ মুদাফ ইলাইহি। মাস না, চতুর্থ মাস না, মাসের 4টি, 12 মাসের 4টি, তাই না? মাসের মধ্যে কয়টা? 4টি। মাসের মধ্যে আসলে অর্থ হলো মাসগুলোর 4টি, মাসগুলোর 4টি, ওকে। তারপর ইয়াউমাল হাজ্জি, হজের দিন, ওকে, দিন মুদাফ ইলাইহি। এবং আসেন ওয়া আযানুম মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। শব্দ খেয়াল করেন, ওয়া আযানুম মিনাল্লাহি, মুদাফ মুদাফিলের মধ্যখানে কোন শব্দ আসতে পারবে? এখানে তো মিন আসছে, আবার আছে তানবিন, তাহলে কেমনে হইল? আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। যদি বলা হতো ওয়া আযানুল্লাহি, আল্লাহর ঘোষণা,
মিনটা বাদ গেলে হইতো, তাই না? হ্যাঁ, তখন না তানবিন থাকতো না। এরপরে আসেন গাইজু কুলুবিহিম, গাইজু কুলুবিহিম, এগুলো সব কোরআনের শব্দ। কিন্তু গাইজু মানে হচ্ছে ক্ষোভ, ক্রোধ, রাগ। আর কুলুবি এবং হিম, তাদের অন্তর সমূহের রাগ। কি এখানে কয়টা মুদাফিলে আছে? সমূহের, রাগ একটা মুদাফ, আবার অন্তর সমূহের আরেকটা মুদাফ। তাদের অন্তর সমূহের রাগ। তাইলে এখানে এই গাইজু মানে কি? রাগ, ক্রোধ। গাইজু মানে কি? আর কুলুব মানে অন্তর সমূহ, হিম মানে তাদের, তাদের অন্তর সমূহের রাগ। তাহলে প্রথমটা হলো মুদাফিলাই। প্রথমটা কি মুদাফ নাকি মুদাফিলাই? প্রথমটা মুদাফ। কুলুবটা কি? এক্স্যাক্টলি, কুলুবটাও মুদাফ আর হিমটা মুদাফিলাই, তাই না? এই দুইটা মিলে কি হলো? এরপরে এইটার সাথে মুদাফ হলো। এই তো মুখস্থ হয়ে গেছে আপনাদের দেখছি। এরপরে আসেন তো বি আযাবিন আলিম। বি মানে হতে, দ্বারা, সম্পর্কে। আযাব মানে কি? শাস্তি। আর আলিম মানে যন্ত্রণাদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তি। আছে যন্ত্রণাদায়ক শাস্তি। শাস্তির যন্ত্রণা তো বলি নেই, বলছি যন্ত্রণাদায়ক শাস্তি, লজ্জাজনক শাস্তি। মাউসুফ সিফাত, কারণ শাস্তির গুণ বর্ণনা করা হচ্ছে। কেমন শাস্তি? বেদনাদায়ক শাস্তি, মাউসুফ সিফাত। তারপর হলো মুদ্দাতি হিম। মুদ্দাত মানে কি? মুদ্দাত মানে মুদ্দত, সময়। আর হিম মানে কি? তাদের, তাদের সময়, তাদের সময়। কি? তাদের সময়, মুদাফ মুদাফিলাই। তারপরে আসে কুল্লা মারসাদিন। কুল্লা মানে প্রত্যেক, আর মারসাদিন মানে হচ্ছে ওত পেতে থাকার স্থান, ওত পেতে থাকার সকল স্থান, ওত পেতে থাকার সকল স্থান। হ্যাঁ, কিসের স্থান? ওত পেতে থাকার স্থান। কিসের স্থান? ওত পেতে থাকার। কুল্ল মানে প্রত্যেক, প্রত্যেক মানে এখানে আরেকটা কথা আছে, প্রত্যেকের স্থান। এরপরে আসেন গাফুরুর রহিম, ক্ষমাশীল এবং দয়াবান। হ্যাঁ, মৌসুফ সিফাত নাই এখানে, শুধু সিফাত। কার মৌসুফ কই? কার গুণ বর্ণনা করছি? দুইটাই সিফাত, এক্স্যাক্টলি, শুধু সিফাত। ক্ষমাশীল, দয়াবান, সিফাতের উপর। ইনদাল মসজিদি, মসজিদের নিকটে, মুদাফ মুদাফিলাই। ইনদা রাসূলিহি, তার রাসূলের নিকট, মুদাফ মুদাফিলাই। ওয়া আকামুস সালাতা, এবং তারা নামাজ প্রতিষ্ঠা করে, এবং তারা নামাজ প্রতিষ্ঠা করে। আছে নাকি? এটা তো সাধারণ বক্তব্য। আইমানাহুম, তাদের শপথ সমূহ, তাদের শপথ সমূহ, এক্স্যাক্টলি, শপথ সমূহ। এরপরে এখানে আসেন বাসান শাদীদা, কঠোর শাস্তি, কঠোর, মৌসুফ সিফাত, এক্স্যাক্টলি। আসহাবুল কাহফি, গর্তের বাসিন্দারা। হ্যাঁ, আসহাবুল কাহফ, হ্যাঁ, গর্তের বাসিন্দা। কার বাসিন্দা? গর্তের। রাব্বুস সামাওয়াতি, আসমান সমূহের রব। আছে না? তারপর হলো সুলতানিম বাইয়িনিন, স্পষ্ট দলিল। হ্যাঁ, গুণ বর্ণনা করা হয়েছে, দলিলের গুণ। আয়াতিল্লাহি, আল্লাহর আয়াত সমূহ আছে। ওকে, ইয়াহদিল্লাহু, আল্লাহ হেদায়েত দিন। হ্যাঁ, আল্লাহর হেদায়েত তো বলি না, বলছে আল্লাহ হেদায়েত দিন। জি। ওয়াদা রাব্বুকুম, তোমাদের রব, তোমাদের রব। ওয়াদাল্লাহি, আল্লাহর প্রতিশ্রুতি। ওকে, তারপর হচ্ছে লা তুমারি, তুমি সন্দেহ করো না, তুমি সন্দেহ করো না। হ্যাঁ,
এক্স্যাক্টলি। সালাস, তারপরে হচ্ছে সালাসা মিআতিন, 100-এর 3, 100-এর 3, 300। ওই জি জি। মাআল্লাযিনা, তাদের সাথে, জি। দুনিহি, তাকে ছাড়া, তার ছাড়া, তার ছাড়া। ওকে। জান্নাতি, জান্নাতু আদনিন, আদনের জান্নাত। কার জান্নাত? আদনের জান্নাত, এক্স্যাক্টলি। তারপরে হচ্ছে লানা ফিদাল বাহরু, সাগর শেষ হয়ে যাবেই। আচ্ছা, কিছুই নাই এখানে, সাগর শেষ হয়ে যাবে। তো আমুল মিসকিন, লা মানে অবশ্যই, নাফিদা মানে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আল বাহরু, সাগর, সমুদ্র শেষ হয়ে যাবে। তো হ্যাঁ, লিখতে লিখতে, এক্স্যাক্টলি, জি জি জি, আল্লাহর গুণবাচক নাম। তো আমুল মিসকিন, মিসকিনের খাবার। হ্যাঁ, মিসকিনের খাবার। এটা আপনাদের আগামী ক্লাসের অ্যাসাইনমেন্ট। এটা অবশ্যই আলাদা কাগজে অথবা এইটার মধ্যে লিখে নিয়ে আসতে হবে। জি, এটা লিখে নিয়ে আসতে হবে আগামী ক্লাসে। এই যে এতটুকু পর্যন্ত অনেকগুলো আছে, এটা কিন্তু পড়তে হবে, এমনি ছাড়া হবে না কাউকে। এখানে শুনেন, এই যে দমির যোগ করে কিন্তু আমরা এর আগে পড়ছিলাম, এটা দেখেন একটু জরুরি। রাব্বুকুম, তোমাদের, বুরহানুকুম, তোমাদের দলিল। এই যে এখানে আমি দিয়ে রাখছি, এটাও কিন্তু আপনাদের কাজ, বাকিটা আপনারা করে নেবেন। বাইনাহুমা, তাদের দুজনের মাঝে। এই যে হু হুমা হুম, হা হুমা হুন না, সেটা আপনারা অনুবাদ করবেন। মা উহা, কি? মা উহা, তার। কিভাবে লিখবেন আপনারা, কিভাবে কাজটা করবেন? আপনার কাজটা করবেন হলো এই যে তার, নারী, আর ইংরেজিতে লিখবেন হার ওয়াটার, যদি ইংরেজিতে লিখতে চান তাইলে হার ওয়াটার। দুইটা আমি দেখাইছি এখানে, যেভাবে লিখতে চান সেভাবে আপনারা সম্বন্ধবাচকের সাথে। দুনিহি, তার ব্যতীত। তারপর হচ্ছে তাহতিহিম, তাদের নিচে। কুলুবিহিম, তাদের অন্তরসমূহ। ইবাদি, ইয়া, ইয়া মানে কি? আমার, আমার বান্দারা। এগুলো আপনারা দেখবেন, এগুলো আমি সময় নিচ্ছি না। বিশেষ এদাফার চর্চা, যে বিশেষ এদাফা পড়ে আসলেন, এটা এতক্ষণ মুখস্থ করেছিলেন বলছেন। স্পেশাল এদাফার মধ্যে যেমন বিগাইরিল হাক্কি, আমরা অনেক সময় বলেছি বি এর অর্থ হয় না, তাহলে গায়রিল হাক্কি মানে কি? সত্যের, সত্যের ছাড়া, মানে সত্য ছাড়া। সত্য ছাড়া মানে কি? সত্যের ছাড়া, সত্যের ব্যতিরেকে, সত্যের বিপরীতে। তারপরে ওয়ারাআকুম, তোমাদের, নো নো, তোমাদের পিছনে। এটা একটু খেয়াল করে ঠিক করে নেবেন, ওই যে আগের মতোই, ওই জের জবর, মানে কি বলে, কাট পেস্ট। ওয়ারাআকুম মানে কি? তোমাদের পিছনে। খালফাহিম, খালফাহুম, তাদের পিছনে, ঠিক আছে। ফাওকাসনাইনি, দুজনের উপর, দুজন এর উপর। কাবলিহিম, তাদের পূর্বে। বাদুকুম, তোমাদের কেউ কেউ, না বাদুকুম, তোমাদের কেউ কেউ। বাইনানা, আমাদের মাঝে। আইয়ুহুম, তাদের কে? তাদের কে? কোয়েশ্চেন, হুইচ অফ দেম, তাদের কে? আইয়ু কুম, আইয়ু, আইয়ু মানে এক্স্যাক্টলি, আইয়ুহুম, তাদের কে? বাইনাল উখতাইনি, দুই বোনের মাঝে। বাইনা মানে মাঝে। ওয়ারাআ যালিকুম, তোমাদের সকলের পেছনে, তোমাদের সকলের পেছনে। লাদুন্না, আমাদের পক্ষ থেকে। লাদুন্না মানে কি? আমাদের পক্ষ থেকে, আমাদের নিকট থেকে। বাদাল ফারিদতি, ফরজ এর পর, ফরজের পর। দুনা যালিকা, উহা বা সেটি ছাড়া। দুনা মানে ছাড়া ব্যতীত। ইনদাকা, তোমার নিকটে, তোমার নিকটে। তাহতা শাজারাতি, গাছের নিচে। বাইনাহুমা, তাদের উভয়ের মাঝে। এগুলো সব স্পেশাল ইদাফা। মুসান্না মানে দ্বিবচন কিভাবে হয়? ইনা, নো, এটা তো বহুবচন। আনে আইনে, আনে আইনে। কিন্তু
যখন এদাফা হবে তখন দ্বিবচনের নুনটা পড়ে যাবে। এদাফা হলে কি হয়? দ্বিবচনের নুনটা পড়ে যায়। বহুবচনেরও তো নুন, উ না ই না, বহুবচনের নুনও কি পড়ে যায় যখন এদাফা হবে। যেমন আপনি বলবেন বাংলাদেশের মুসলমানরা, একটা এক্সাম্পল বলি, বাংলাদেশের মুসলমান, এটা কি এদাফা না? এদাফা কি না? মুদাফ কোনটা? এক্স্যাক্টলি, মুদাফ কোনটা? বাংলাদেশ। নো, বাংলাদেশের মুদাফ কোনটা? মুদাফ কোনটা? মুসলমান হলো মুদাফ, আর মুদাফ এলে কোথায়? বাংলাদেশের। তাহলে আপনি বলবেন কি? মুসলিমুনা বাংলাদেশ, এটা বলবেন না? মুসলিমুনা বাংলাদেশ, এই জায়গাটাতে ওই যে নুনটা পড়ে যাবে। তাহলে কি হবে? মুসলিমু বাংলাদেশ। বুঝতে পেরেছেন? মুসলিমু বাংলাদেশ। যেমন মক্কার মোমেনরা, তাহলে কি হবে? মুমিনুনা মক্কা, কিন্তু মুমিনুনা হবে না, কেন হবে? মুমিনু মক্কা, মুমিনু মক্কা, এইভাবে। হ্যাঁ, এদাফায়ের কারণে এই নুনটা পড়ে যায়, সহজ করার জন্য। মুসলিমুনা মক্কা বলতে অন্যরকম শোনা যাচ্ছে, এদাফা যে হয়েছে এটা বোঝানোর জন্য এই নুনটা এখানে পড়ে গেছে, এদাফাটা বোঝানোর জন্য। এক্স্যাক্টলি। দ্বিবচনের কয়টা এক্সাম্পল দেখি। যেমন ইয়াদুন মানে একটি হাত, কিন্তু দুইটা হাত কি? ইয়াদানি। ইয়াদানি মানে কি? ইয়াদানি ইয়াদাইনে, তাই না? দুটো হাত মানে কি? ইয়াদানে ইয়াদাইনে। এখন যদি বলি তার দুটো হাত, তাহলে কি হবে? ইয়াদাই ইয়াদাইনিহু, কত জটিল। এই জন্য হবে ইয়াদাহু, ওই যে নুন পড়ে যাবে ইয়াদা। হ্যাঁ, সহজ করার জন্য কি হয়ে গেল? নুন পড়ে গেল। ইয়াদাহু, ইয়াদাহু। কোরআনে এরকম অনেক আয়াত আছে, সেই জায়গায় আমরা দেখবো ইয়াদাহু যদি আমরা ইয়াদানে থেকে বলি, আর যদি ইয়াদাইনে থেকে বলবো তাহলে ইয়াদাইহি, নুন বাদ, ইয়াদাইহি, নুন পড়ে গেল। ইয়াদাইনি থেকে নুনটা পড়ে গিয়ে ইয়াদাইহি, ইয়াদানি এর নুনটা পড়ে গিয়ে ইয়াদানি। কোরআনে বহু জায়গা আছে বাল ইয়াদাহু মাবসুতাতানি, ওরা বলে যে আল্লাহর হাত কি ক্লোজ, কিন্তু বাল ইয়াদাহু মাবসুতাতানি, বরং তার দুটো হাত প্রশস্ত, তাই না? এই হচ্ছে আয়াতে। বাল মানে কি? বরং। ইয়াদা এবং হু, এই যে ইয়াদাই এখানে মূলত ছিল ইয়াদাইনি, মানে ইয়াদানে, ইয়াদানে। তাহলে ইয়াদা এবং হু, হু মানে কি? তার। ইয়াদা মানে দুই হাত, ইয়াদা মানে কি? দুই হাত, ইয়াদা দুই হাত। মূলত ইয়াদা কি ছিল? ইয়াদানে। ইয়াদা কি ছিল? ইয়াদানে। নুনটা কই গেছে? নুন কোথায় পড়ে গেছে? কেন পড়ে গেছে? এদাফায়ের কারণে। কি কারণে পড়ে গেল? এদাফায়ের কারণে। আমরা এটাই বলেছি, এতক্ষণ তো তাই বললাম। এদাফা মানে দুইটার সাথে যখন সম্পর্ক তৈরি করা হয়, সেই সময় দ্বিবচন এবং বহুবচনের নুন পড়ে যায়। দ্বিবচন এবং বহুবচনের নুন পড়ে যাবে। যেমন বললাম আমার দুই হাত, তাহলে কি হবে? হ্যাঁ, যদি বলি আমাদের দুই হাত, যদি বলি আল্লাহর দুই হাত, তাহলে কি হবে? ইয়াদাল্লাহি। মূল ছিল ইয়াদানি আল্লাহি, কিন্তু এটা তো হবে না, আল্লাহর দুই হাত, ইয়াদুন ইয়াদানি সেটা হবে। এখানে আরো অনেক শব্দ দেখবেন, বাল বরং, ইয়াদাহু তার দুই হাত, মাবসুতাতানি এখানে কি হলো? আনি আইনে। আর মাবসুতাতুনের মধ্যে তা এসে কেন? কারণ ইয়াদুন এটা কি মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার না মুয়ান্নাস? ইয়াদুন, ইয়াদুন হাত, এই যে দুইটা যেটা ওটা মুয়ান্নাস না? হ্যাঁ, দুইটা জোয়া হলে মুয়ান্নাস না? এটা তো মুয়ান্নাস, এই জন্য এটার মাবসুতাত তা এসে। আর আনে তো এটাও যেহেতু দ্বিবচন, এটাও দ্বিবচন। বাল ইয়াদাহু মাবসুতাতানি, বরং তার দুই হাত হচ্ছে প্রশস্ত, বিস্তৃত, উন্মুক্ত, খোলা, এটা ক্লোজ নয়। ফা জাআলনাহুমা, অতঃপর আমরা বানালাম, জাআলনাহা আমরা তাকে বানালাম, নাকালান শাস্তি স্বরূপ, লি দৃষ্টান্তমূলক শাস্তি স্বরূপ, লি মানে জন্যে, মা মানে যা কিছু, বাইনা মানে মাঝে, ইয়াদাইহা তার। বাইনা ইয়াদাই এর পড়ার অর্থ আপনারা পড়ে এসেছিলেন। বাইনা ইয়াদাই মানে কি? সামনে। এই তো মাশাআল্লাহ, মনে আছে। বাইনা ইয়াদাই মানে সামনে,
তার দুই হাতের মাঝে মানে কি, তার দুই হাতের মাঝে মানে কি, সামনে, তার সামনে, তার সামনে যা কিছু আছে, ওয়া এবং মা যা কিছু, খালফা মানে পেছনে, হা মানে তার, তার পেছনে, তার সামনে এবং পেছনে যা আছে, সামনে মানে এখন যা আছে, পিছনে মানে এরপরে জেনারেশন যারা আছে, তাদের প্রত্যেকের জন্য এটাকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি বানালাম। যেমন ফেরাউনের আল্লাহ এমন ভাবে নিমজ্জিত করলেন, যত ফেরাউন তৈরি হবে সবগুলো এরকম মারা যাবে এই ভবিষ্যতে। কে কিভাবে মারা যাবে এটা তো এক্সাম্পল আল্লাহ দিয়ে দিয়েছেন, যত ফেরাউন আছে। এটা হলো তাই সামনে যারা আছে, পরে যারা আসবে, ফর অল দি জেনারেশনস এক্সিস্টিং অ্যান্ড দ্য সাকসিডিং, প্রত্যেকের জন্য এটা একটা, হ্যাঁ ওটা সেকেন্ড নেমেসিস বলা হয়। ফেরাউন অনেক ছিল, ফারাআনা এই জন্য বলা হয় ফারাআনা। ফেরাউন তো আসলে কি একটা পদবী, একটা পদবী, যারা রুলিং ক্লাস কন্টিনিউয়াস ছিল। হ্যাঁ নিজাম, এক্স্যাক্টলি। ফা মানে কি, ফা অতঃপর, অতএব, ফলে, জাআলনা আমরা বানিয়েছি, হা মানে তাকে, ওই শাস্তিটাকে, নাকালান একটা দৃষ্টান্ত, মানে দৃষ্টান্তমূলক শাস্তি, লি জন্যে, মা যা কিছু, বাইনা ইয়াদাই সামনে, হা মানে তার। তাহলে বাইনা ইয়াদাই এটা কি, বাইনাটা স্পেশাল ইদাফা, দুই হাতের, এর দুই হাতের মাঝে, আমরা সেনা বললাম সামনে, কিন্তু আসলে তো দুই হাতের মাঝে, এবং যা, মা যা, খালফাহা তার পেছনে, তাহলে এটা তো কি ইদাফা, এটা মুদাফ, এটা মুদাফ ইলাইহি। তাব্বাত মানে কি বলেন তো, ধ্বংস হোক। তাব্বাত মানে ইয়াদা মানে দুই হাত, পাইছেন না? ইয়াদা কয় হাত, আবি লাহাব, কার দুই হাত, আবি লাহাবের দুই হাত। তাহলে কার দুই হাত, আবি লাহাবের। ইয়াদা এখানে মুদাফ, আবু লাহাব কি মুদাফ ইলাইহি, ইয়াদা মুদাফ, আবু লাহাব মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহির দুই হাত ধ্বংস হোক। মুদাফ ইলাইহি কে, আবু লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। ওকে, তাব্বাত মানে ধ্বংস হোক। এরপরে আবার আছে ওয়াতাব্বা, এবং ধ্বংস হইছেও, আবারও ধ্বংস হোক। হ্যাঁ, এটার অর্থটাই এরকম, মানে এটা কোনো গ্রামাটিক্যাল কোনো না না, আমরা তো এর আগেই বলছিলাম যে যে কোনো ভাষা, বিশেষ করে আরবিতে দোয়া অথবা ওইসাব দুইটা দেওয়া হয় কি দিয়ে, ফেলে মাদি দিয়ে। যেমন জাযাকাল্লাহু খায়রান, জাযাকাল্লাহু খায়রান মানে জাযা মানে দিয়েছেন, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিয়েছেন, এটা যদি আমরা শাব্দিক অর্থ বলি। কিন্তু আসলে অনুবাদটা কি করি আমরা, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিক, দোয়া, প্রার্থনা। এইটাও এরকম একটা, এরকম একটা দোয়া, প্রার্থনা। এর মূল ফিলটা কি, তাব্বা, তাব্বা, তাব্বা হলো হ্যাঁ ধ্বংস। দুইবারই তো তাব্বা আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা, এই যে পরে আছে তাব্বা, এখানে তাব্বাত। কেন তাব্বাত? কারণ হাত কি, এতক্ষণ পড়ে আসেন হাত মুয়ান্নাস, অতএব মুয়ান্নাসের কারণে মুয়ান্নাসের সিগা নেওয়া হয়েছে, তাব্বাত নেওয়া হয়েছে। তাব্বাত ইয়াদা, জোড়া বলতেই কি মুয়ান্নাস, সব জবাব মুয়ান্নাস, এজন্য চোখ ও জবান, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। মাথা হলো মুযাক্কার, পেট হলো মুযাক্কার, পিঠ হলো মুযাক্কার। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো যেগুলো জোড়া, সেগুলো কি জোড়া, জোড়াগুলো মুয়ান্নাস। এই শব্দগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে, এই শব্দগুলো ভালো করে মুখস্থ করুন। এই কয়টা খেয়াল করেন, উলু শব্দটা কি, উলু, এর এক বচন হলো জু, এক বচন কি, আমরা এর মধ্যে পড়ে এসেছিলাম, জুল আরশি, জুল জালালি। জু মানে কি, মালিক, জু মানে মালিক। তাহলে জুল আরশি মানে কি, জুল আরশি, আরশের মালিক। দেখেন তো, জুল আরশি, সিনজের শি, কেন জুল আরশি হলো মুদাফ, মুদাফ ইলাইহি, মুদাফ। অনুবাদও কিন্তু আপনি তাই করেন, আরশের মালিক। আরশ কি এখানে, আরশের মালিক মুদাফ ইলাইহি, তাই না? হ্যাঁ, জু হলো মুদাফ, আর ওটা হলো কি মুদাফ ইলাইহি। আর যেমন দেখবেন আপনি জুল জালালি, আল্লাহর গুণবাচক নাম আছে না, জুল জালালি ওয়াল ইকরাম। জু মানে মালিক, আল জালাল মানে হচ্ছে সম্মান মর্যাদা, সম্মান মর্যাদার মালিক, জুল জালালি। জু কি এখানে মুদাফ, এর কারণে দ্বিতীয়টার নিচে কি হবে, সব সময় জের হবেই।
মাজরুর হবেই। এরকম এটার বহুবচন হচ্ছে উলু, উলুল আলবাবি, উলুল আবসারি, তাই না? উলুল আলবাবি, উলু মানে হচ্ছে মালিক, উলু মানে কি? জু মালিক। তো এটা হলো এক বচন, ওটা কি বহুবচন। বানু মানে কি? ওই যে বনু ইসরাইল আপনারা বলেন সন্তানগণ, মূলত ছিল বানুন, আপনারা পড়ে এসছেন। বান ইবনুনের বহুবচন হলো বানুন, কিন্তু এখানে কি হয়ে যায়? নুন পড়ে যাবে না? বহুবচন নুন পড়ে যাবে কিনা? নুন পড়ে যাওয়ার কারণে আমরা কি বলি? বানু ইসরাইল। কেন বলি? ইসরাইলের সন্তানরা। কি হলো? ইসরাইলের সন্তানরা। তাহলে ইসরাইলের সাথে ইয়ে হলো কিনা? মুদাফ মুদাফ ইলাই। বানু হলো মুদাফ, ইসরাইল কি মুদাফ ইলাই। আর মুদাফ ইলাই মুদাফের বহুবচন অথবা দ্বিবচনের নুন কি ড্রপ করে, পড়ে যায়।